কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং রাজুক উত্তরা মডেল কলেজে আছেন তানভীর হাসান মেঘ। প্রথমে সরাসরি যাচ্ছি শাকিরের কাছে। শাকির, আজ থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের এইচএসসি ও আলিম সহ যে সমমানের পরীক্ষা সেটি শুরু হচ্ছে। সারা বাংলাদেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবং যদি বলতে যাই কোভিডের পর এবছর পর্যন্ত কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তবে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, পাশাপাশি পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে 9টার আগে থেকেই কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে এসে অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে 9টার বাজার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রের যে মূল ফটক সেই ফটকগুলো খুলে দেওয়া হয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ইতোমধ্যে কেন্দ্রে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ শিক্ষার্থীরা এখনো কেন্দ্রে প্রবেশ করছেন। চলতি বছর কিন্তু কোভিডের চোখ রাঙানি সহ ডেঙ্গুর যে প্রকোপ সেটি থেকে রক্ষার জন্য শিক্ষার্থীদেরকে মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং 3 ফুট দূরত্বে তাদের আসন বিন্যাস সেটি নিশ্চিত করার সহ 33 দফা নির্দেশনা কিন্তু দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পাশাপাশি যদি আরেকটি বিষয় বলতে যাই যে শিক্ষার্থীদের কোন ধরনের ডিভাইস ব্যবহার করা যাবে, কোন ধরনের ডিভাইস শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন না সেই বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি কেন্দ্রগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ কেন্দ্রের যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু সব শিক্ষার্থীদেরকে আসলে তাদের সঙ্গে থাকা সেই ক্যালকুলেটর এবং মোবাইল ফোন সহ নানা যে ডিভাইসগুলো সেই ডিভাইসগুলো কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করেই শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এবং আমরা যদি দেখাতে চাই যে একটু যে শিক্ষার্থীদের সঙ্গে থাকা কাগজপত্রগুলো কিন্তু যথাযথ প্রক্রিয়া যাচাই বাছাই করেই মানে সঠিক পরীক্ষার্থী নির্ণয় করে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পাশাপাশি শুধু ঢাকা নয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও কিন্তু আলিম এবং ভোকেশনাল যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং সবচেয়ে কম পরীক্ষার্থী কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে। আমি যদি ঢাকার অন্য আরেকটি কেন্দ্রে যেতে চাই, আমরা চলে যেতে যাচ্ছি রাজুক উত্তরা মডেল কলেজে। সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে চলতি বছরের সম্ভাবনা যে এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে রাজধানীর যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে ইতিমধ্যে শিক্ষার্থীরা প্রবেশ করা শুরু করেছে এবং এখানে আমরা দেখছি যে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে কিংবা যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা মূলত যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে মাস্ক পরিধান করে তারপর কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন এবং সেই সঙ্গে যারা মূলত মাস্ক আনতে ভুলে গিয়েছেন এই স্কুল এবং এই কলেজ কর্তৃপক্ষ থেকে তারা মূলত মাস্ক প্রদান করছে এবং সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা করে রেখেছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং সেই সঙ্গে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে মূলত যে থার্মোমিটার রয়েছে সেটির মাধ্যমে কিন্তু মেপে তারপর প্রত্যেকটা শিক্ষার্থীকে এই কেন্দ্রে ঢুকানো হচ্ছে এবং সেই সঙ্গে যে দিক নির্দেশনা রয়েছিল সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে এখানে শুধুমাত্র যে অ্যাডমিট কার্ড সেটি ছাড়া কিন্তু আর কোনো কাগজপত্র নিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা এখানে দেখছি যে প্রবেশের মুখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বোর্ড রয়েছে, সেই বোর্ডগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে মেয়েদের যে সকল পার্টস রয়েছে সেই পার্টসগুলোও কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেমনটা দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা মেনেই কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে তারা হল কেন্দ্রে তাদের কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন এবং মেয়েদের পুরো যে শরীর সেই শরীর কিন্তু তারা চেক করে তারপরে কিন্তু কেন্দ্রে ঢুকতে দিচ্ছেন। একটু তথ্য সেই সঙ্গে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে মূলত এবছর কিন্তু মোট 12,51,000 প্রায় 111 জন শিক্ষার্থী কিন্তু এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন, যার মধ্যে ঢাকায় আছে 2,91,241 জন। অন্যদিকে 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসতে যাচ্ছে 12,51,111 শিক্ষার্থী, তাদের মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে 2,907টি কেন্দ্র কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুশৃঙ্খলভাবে কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রে কিন্তু তাদেরকে প্রবেশ করছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা তৎপর রয়েছে এবং পুলিশের সাথে সাথে কিন্তু এখানে সেনাবাহিনীও কিন্তু প্রত্যেকটা কেন্দ্র পরিদর্শন করছেন এবং কোনো সমস্যা হলে তারা কিন্তু দেখভাল করছেন। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত প্রশ্নপত্রের ফাঁসেও কিন্তু এবার অনেকটাই তৎপর রয়েছে। তো এই ছিল
আমার কাছে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজুক উত্তরা মডেল কলেজে, তার আগে ছিলাম মিরপুর সরকারি বাংলা কলেজে।